আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আর শুক্রবার সকাল সকাল আমি চলে এসেছি আমার এই ছোট্ট ব্যালকনির বাগানটায় জল দিতে। তো গাছগুলোতে তো কয়েকটা দিন জল দিইনি, তো আজকে ভাবলাম একটু রোদের দেখা মেলেছে, তো ভালো করে গাছগুলোতে জল দিয়ে দিই। এই গাছগুলো এত আগাছায় ভরে গেছে, এবার এগুলোকে একদিন সময় করে তুলতে হবে, না হলে তো প্রত্যেকটা গাছই দেখছি নষ্ট হয়ে যাচ্ছে। আর জানি না কেন বেল ফুলটাই কিন্তু এখন আর ফুল ধরছেই না, যদিও গাছটা আস্তে আস্তে বাড়ছে। আর আজকে দেখুন এত জবা ফুল হয়েছে, সাদা জবায় পুরো গাছটা আজকে ভরে গেছে। কখনো যখন হয় এত হয়ে যায়, আবার কখনো দেখি একটাও ফুল নেই গাছে। তো সকাল সকাল এই যে ফুলগুলো তুলে নিয়েছি গাছ থেকে, আর ঠাকুরটাকেও একটু পুজো দিয়ে নিচ্ছি। তো একদমই সকালে মানে পুজো দেওয়ার আগে কিন্তু আমি লাঞ্চটা রেডি করে ফেলেছিলাম। আর এটা ওই বেলার দিকে কয়েকটা রান্না করে নিচ্ছি, কারণ আজকে সন্ধ্যেবেলায় আছে আমাদের কিটি পার্টি। তো তার জন্য আমি এই যে এখানে ঘুগনি রান্না করে ফেলেছি, আর রান্না করব হচ্ছে চাউমিন। চাউমিনটা কিন্তু ভীষণই সিম্পলভাবে করেছি। ওই চাউমিনটা সেদ্ধ করে নিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে এই গাজরটা ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। ব্যাস এটাকে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে চাউমিনটা দিয়ে দেবো, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। আর তোমরা চাইলে কিন্তু সসও দিতে পারো। এই দেখো এদিকে কিন্তু সবাই চলেও এসেছে পার্টিতে। আর এই যে একে একে প্রত্যেকের খাবারগুলো দেখাই। আমার রয়েছে চাউমিন, আর এখানে রিমা বানিয়ে এনেছে কাবলি চানা, এদিকে আছে লুচি যেটা রিমাই বানিয়েছিল, আর আছে হচ্ছে জিরা রাইস যেটা অনুভাবী বানিয়েছিল, আর আছে ওই যে ঘুগনিটা যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, আর সাথে রিমা কিন্তু রায়তাও বানিয়ে এনেছিল। তো সব মিলিয়ে আজকে কিন্তু খাওয়া দাওয়াটা বেশ জবরদস্ত হবে। তো তার আগে আমরা প্রথমেই সন্ধেবেলা স্ন্যাক্সে এই যে চাউমিন খেয়ে নিচ্ছি প্রত্যেকে, আর তারপরে শুরু করেছিলাম একটু গেম খেলা। একটু মজা হবে ওই আর কি সেই ভেবে। তো এই গেমটা ছিল এক একজন যে চিটটা তুলবে তার মধ্যে লেখা থাকবে সে কোন ড্রয়িংটা করবে, আর সেই ড্রয়িংটা করার জন্য কিন্তু 1 মিনিট সময় থাকবে। তো এখানে অনুভবী এত নাচানাচি করছিল, কারণ ওর সব থেকে সোজাটা এসছে একটা ঘর আঁকা। তো যাই হোক 1 মিনিটের মধ্যে তো ঘরটা সবাই সুন্দরভাবে এঁকে দিতে পারবে। এবার হচ্ছে রিমার আঁকার পালা। তো রিমার ভাগ্যে এসেছিল একটা গোলাপ ফুল 1 মিনিটের মধ্যে। তো রিমা যাই হোক গোলাপ ফুলটা বেশ সুন্দরই এঁকেছিল 1 মিনিট সময়ের মধ্যে। তো যাই হোক ও তো আঁকছিল, কিন্তু ওর পেন নিয়ে কাটবে বলে গুগলু কিন্তু অস্থির হয়ে পড়ছিল, ওকে আঁকতেই দিচ্ছিল না। তো তারপরেও যাই হোক ও 1 মিনিট সময় বেশ সুন্দরই গোলাপ ফুলটা এঁকেছে। এরপর মিষ্টির ভাগ্যে এসেছিল পাখির আঁকা। তো পাখিটা আঁকতে গিয়ে ও পাখিটাকে পুরো মাছই প্রায় বানিয়ে দিয়েছিল। আর আমার এসেছিল হচ্ছে পিকক, আর পিককটাকে আমি যে কি এঁকে ফেলেছি আমি নিজেও জানি না। তো যাই হোক পিকক না হয়ে কোনো না কোনো একটা পাখি তো হয়েইছে। আমরা তো অত ভালো কেউই আঁকতে পারি না। তো যাই হোক ভীষণই মজা হয়েছে আমাদের এই গেমটা খেলে। এরপর ঋষিকেরও পালা ছিল, আর ঋষিকের ভাগ্যে এসেছিল হাতি আঁকা। তো যাই হোক হাতিরও বডিটা কমপ্লিট করতে পারিনি, বাট পা শুটটা বেশ ভালোই সুন্দরভাবে কমপ্লিট করেছে 1 মিনিট সময়ের মধ্যে। মাঝে মধ্যে কিন্তু এরকম সবাই মিলেমিশে একটা পার্টি হলে বেশ দারুণই লাগে, আর তাতে যদি বাচ্চাগুলোও থাকে আরও বেশ ভালো মজা হয়। তো তারপর আমরা এই গেমটা শেষ করে খেলে নিয়েছিলাম মিউজিক্যাল চেয়ার। যদিও এটা চেয়ার নয় টুল আছে, তো এটার নাম দেওয়া যেতেই পারে মিউজিক্যাল টুল। তো প্রথমবারে তো অনুভাবী আউট হয়ে গেছে, আর নেক্সট টাইম আউট হয়ে গেছে রিমা, আর আমি এদিকে উইন হয়ে গেছি। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন। আর এই দেখুন ডিনারটাও কিন্তু সাজিয়ে বসে পড়েছি।